এত রোদে আমি কাজ করতেই পারবো না, তাই হাঁড়িটা পেয়ে বাড়িতে চলে আসলাম। তুমি এখন পাখিদের বাড়িতে গিয়ে হাঁড়িটা বিক্রি করে এসো। কিছু টাকা পেলে তবুও আজকের খাবারটা মনে হয় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কালু, যাচ্ছি। সুখী, আয় সুখী, এই হাড়িটা নিয়ে আমাকে কিছু টাকা দে তো। হাড়িটা অনেক শক্ত আছে, অনেকদিন এই হাড়িতে রান্না করে খেতে পারবি। তা তো বুঝলাম, কিন্তু আমার তো রান্না করার জন্য হাড়ি আছে, তাই এখন আমি আর হাড়ি কিনে নিব না দিদি। তুমি বরং অন্য কোনো পাখির বাড়িতে যাও। কাঁদিস না মা, কাঁদিস না। কাল কাজ করে একটা হাঁড়ি কিনে নিয়ে আসবো, আর নতুন হাঁড়িতে করে তোকে পায়েস বানিয়ে খাওয়াবো। কি হয়েছে টনি, তোর মেয়েটা কান্না করছে কেন? আর বলো না কাকুলি দিদি, মেয়েটা পায়েস খাওয়ার বায়না করছিল, তাই শখ করে পায়েস বানাতে গিয়ে হঠাৎ হাত থেকে হাঁড়িটা মাটিতে পড়ে ভেঙে গেছে। তাই তো কিভাবে কান্না করছে, যেভাবেই হোক ওকে নাকি পায়েস বানিয়ে দিতেই হবে। চিন্তা করছিস কেন? আমার এই হাঁড়িটা কিনে নে, আর মেয়েটাকে পায়েস বানিয়ে দে, তাই আর কান্না করবে না। কিন্তু দিদি, আমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে কিভাবে হাঁড়ি কিনে নিব? তবে তুমি বাকিতে হাঁড়িটা দিলে কিনে নিতে পারবো। না রে টনি, বাকিতে দিতে পারবো না, কারণ ঘরে কোনো খাবার নেই। হাঁড়ি বিক্রির টাকা দিয়ে খাবার নিতে হবে। তবে তুই যদি হাঁড়িতে পায়েস রান্না করে অর্ধেক হাঁড়ি পায়েস আমাকে দিস, তাহলে হাঁড়িটা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে দিদি, তাই দিব। তুমি এখন বাড়িতে যাও, আমি পায়েস রান্না করে হাঁড়ি সহ বাড়িতে দিয়ে আসবো। মা, তাড়াতাড়ি পায়েস রান্না করো, আমি আজ মজা করে পায়েস খাবো। এরপর টনি পায়েস রান্না করতে থাকে, আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আর কিছুক্ষণ পর টনি হাঁড়ি নিয়ে কালুর বাড়িতে চলে যায়। কালু দাদা, কাকুলি দিদি, এই নাও তোমাদের হাঁড়ি, আর ভিতরে পায়েসও আছে। আচ্ছা ঠিক আছে টনি। কাকুলি, তাড়াতাড়ি পায়েস খেতে দাও। পায়েসের গন্ধে যে আমার জিভে জল চলে এসে গেছে। এই নাও কালু পায়েস। টুনির হাতের রান্না তো অনেক মজা লাগে কাকুলি। তুমি কিন্তু বুদ্ধিটা ভালোই করেছো। এভাবে টুনি যদি প্রতিদিন আমাদের হাঁড়ি নিয়ে রান্না করে দেয়, তাহলে আমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। কাল সকালে আবার হাঁড়িটা টুনিকে দিয়ে আসবো। এসব বলে কালু কাকুলি বিশ্রাম করতে থাকে, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই কাকুলি আবারও হাঁড়ি নিয়ে টুনির বাড়িতে আসে। টুনি, তোর হাঁড়িটা তো ভেঙে গেছে, তাহলে এখন কিভাবে রান্না করবি? তাই আজও তোর জন্য হাঁড়িটা নিয়ে আসলাম। ভালোই করেছো কাকুলি দিদি, আমি হাঁড়িটা নিতে তোমার কাছে যেতেই চেয়েছিলাম। এরপর হাঁড়ি দিয়ে কাকুলি সেখান থেকে চলে যায়, আর টুনি রান্না করতে থাকে। তখনই সেখানে ময়ূরী চলে আসে। টনি, আয় টনি, আমি বনের উত্তর দিকে একটা কাজের সন্ধান পেয়েছি, তুই আমার সাথে যাবি নাকি? হ্যাঁ দিদি, যাবো। দাঁড়াও, একটু অপেক্ষা করো, রান্নাটা শেষ করেই যাবো। আমি তাহলে পুকুর পাড়ে তোর জন্য অপেক্ষা করছি, তুই কাজ শেষ করে তাড়াতাড়ি আয়। কি রে টনি, এখনো রান্না হয়নি? হাঁড়িটা